বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড চাই না। আমরা মনে করি যদি অপরাধ কেউ করেও থাকে তারও বিচার পাওয়ার অধিকার আছে। তো বিচারের মাধ্যমেই এই গণশত্রুদের প্রতিহত করতে হবে। পাশাপাশি এই 64 জন সাংবাদিক, তাদের ব্যাপারেও তাদের হত্যার বিচার আমরা দাবি করি। পাশাপাশি এই যে 64টা পরিবার, এদের মধ্যে অনেকেই আছে পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন সেই সাংবাদিক ভাইটা। এই পরিবারগুলো ভরণ পোষণের দায়িত্ব রাষ্ট্র নেবে, এটা আমাদের দাবি। নইলে পরিবারগুলো পানির জলে ভেসে যাবে। হৃদয়হীন এক নিষ্ঠুরতার শিকার হয়েছে পরিবারগুলো। সেই নিষ্ঠুরতা মুছিয়ে দিয়ে আমরা কি তাদের মমতার মায়ার বাঁধনে বাঁধবো না? আমরা কি পরিবারগুলোকে ভেসে যেতে দেব? সেটা কি কর্তব্য হবে? সেটা কি অনেক বিষয় হবে? কাজেই এই পরিবারগুলোর ভরণ পোষণের দায়িত্ব রাষ্ট্র নেবে, এটা আমাদের প্রত্যাশা। এই ভাগে আরেকটা কথা বলে রাখি, গত কয়েকদিন আগে একটা নিউজ দেখে বুকটা কেঁপে উঠলো, এত কষ্ট লেগেছে। আমি ওরা চিনতাম না, কিন্তু পর্দায় দুই একবার দেখেছি। রাহনুমা সারা, জিটিভির নিউজ রুম এডিটর, কেন তাকে হত্যা করা হয়েছে? তিনি কি আত্মহত্যা করেছেন না হত্যা করেছেন, কোন বিষয়ে পুলিশ বা তার পরিবারকে স্পষ্ট করে কিছু বলছে না। আমরা আমাদের এই দুঃখী বোনটির লাশ হাতির ঝিলের পানিতে ভাসতে দেখে কেঁদেছি। কি অপরাধ ছিল রাহনুমা? তার কি তদন্ত পাওয়ার অধিকার নাই? তার কি বিচার পাওয়ার অধিকার নাই? হত্যাকারী যেই হোক, তাকে আইনের আওতায় আনার দ্রুত দাবি জানাচ্ছি। পাশাপাশি একটা গবেষণায় নিবর্তনমূলক আইনের প্রসঙ্গে সবাই বলেছেন, আমি শুধু বলবো যে একটা গবেষণায় 2023 সাল পর্যন্ত দেখা গেছে যত মামলা হয়েছে নিবর্তনমূলক আইনে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা হাবিজাবি যে সমস্ত মামলাগুলো, যে সমস্ত ধারাগুলো, আইনগুলো জারি করা হয়েছে শুধুমাত্র গণমাধ্যমকে নিষ্পেষণ করার জন্য, গণমাধ্যমের কণ্ঠ রোধ করার জন্য, এই যত মামলা হয়েছে তার মধ্যে প্রায় 30% মামলাই হচ্ছে শুধুমাত্র সাংবাদিকদের বিরুদ্ধে। একবার ভাবতে পারেন, সাংবাদিকরা কি চোর? সাংবাদিকরা কি ডাকাত? তারা তো প্রকাশ্য দীপালোকে সত্য উচ্চারণ করে। তারা সাহসের সাথে দুর্যোগে দুর্বিপাকে জনগণের পাশে দাঁড়ায়। জীবনের ঝুঁকি নিয়ে পুলিশের গুলির মুখে তারা দায়িত্ব পালন করে। বিশেষ করে যারা ক্যামেরার সাথে কাজ করেন, তাদের জীবন তো মারাত্মক ঝুঁকিপূর্ণ। এরকম অবস্থাতে 30% সাংবাদিককে এই মামলায়, এই আইনে মামলা দেওয়া হয়েছে। আমরা প্রত্যাশা করব অবিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করে নিতে হবে। সবকটা মামলা, কোনো অজুহাত চাই না। ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক যদি না হন, তাহলে মামলাগুলো প্রত্যাহার করতে হবে।